হাই, গুড মর্নিং। অনেক দিন পর চলে গেছিলাম মর্নিং ওয়াক করতে। আর সকাল সকাল ওয়াক করতে বেশ ভালোই লাগে। তো ওয়াক করে ফেরার সময় কিছু সবজি নিয়ে বাড়িতে আসবো, তাই জন্য চলে গেছিলাম সবজির দোকানে। সেরকম কিছু নেওয়ার ছিল না, তো আমি সেরকমভাবে সবজি খুব একটা বেছে বেছে নিতেও পারি না। তো আমার সাথে আমার যে ফ্রেন্ডটা গেছিলো, ও মোটামুটি ভালো সবজির ব্যাপারটা বুঝতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ। তো ও আমাকে হেল্প করে দিচ্ছিল যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। তাই আমার বেশ ভালোই লাগছিল। যদিও খুব একটা আমি বাজার করি সবজি কিনি তা নয়। তো দেখো এখানে শসাগুলো অনেক বড় বড় ছিল, তো আমি বুঝতে পারছিলাম না কোনটা ভালো হবে, তো আমাকে বেছে দিচ্ছিল। মোটামুটি টুকটাক সবজি নেওয়া হয়ে গেছে, তো এবার বিল করে এগোবো হচ্ছে বাড়ির দিকে। কেউ একজন সাথে মর্নিং ওয়াকে গেলে বেশ ভালোই লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের ফ্ল্যাটের সামনে। সকাল সকাল তাড়াতাড়ি উঠলে সব কাজ যেরকম তাড়াতাড়ি হয়েও যায়, আর বেশ ভালোও লাগে। তো চলে এসেছি অলরেডি আমার রুমে। চাবিটা খুলে এবার আমি জাস্ট চলে এলাম। আর এসেই আমার ফার্স্ট কাজ হলো, রাতে ভিজিয়ে রাখা যে মেথির জল খাই আমি সকালবেলা উঠে গরম করে, তো সেটাই আমি ওয়াক করার পর খেয়ে নিচ্ছি। এতে আমার অনেকটাই হেল্প হয়েছে। তো তারপরে কিছুক্ষণ পরে আমি ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে ব্রেড আর অমলেট। ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। আর আমি আজকাল খুব কম তেলেই রান্নাবান্না করছি, তো ব্রেড আর পোচ করে নিলাম। ব্রেড আর পোচ দিয়ে আজকে আমার ব্রেকফাস্ট হবে। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নেওয়ার পরে আমি চলে যাব স্নানে। একটু রান্নাবান্নাগুলো গুছিয়ে রেখে, আজকে আম নিয়ে এসেছি। গরম পড়েছে মানেই আম ডাল খেতে ইচ্ছা করে, তো আজকে রান্না করব আম ডাল। তো অলরেডি প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ, আর চলে যাব স্নানে। স্নান করে চলে এসেছি। স্নান করতে করতেই দেখি আমার বেবিটা উঠে পড়েছে, তো ওকে অলরেডি কোলে নিয়ে নিলাম। তো উঠে পড়লে আমি স্কিন কেয়ারটাও ঠিকঠাক করতে পারি না, তো ওকে নিচে নামিয়ে রেখেই আমি একটু স্কিন কেয়ার করে নিলাম। নর্মালি যেরকম ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো অলরেডি স্নান করে আমি ক্লিনজিং করে এসেছি, এবার টোনার আর ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। তো করতে করতে ওর সাথে একটু ডান্সও করে নিলাম, কারণ ওর কখন কীরকম মুড হয় সেটা, কখনো কাঁদে কখনো হাসে। তো তোমাদের বাড়িতে যাদের বেবি আছে তো তোমরা সেটা রিলেট করতে পারবে। নিজে নিজেই দেখো ফোনের সামনে এসে ফোন দেখতে শুরু করে দিয়েছে। আবার আমি যেহেতু ফোনটা রেখে ভিডিও করছি, ও উঁকি মেরে দেখছে যে কি হচ্ছে ফোনের মধ্যে। সারাদিন এই চলতে থাকে ওর সাথে। আর আমি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলি বা নর্মালি ক্যামেরা অন করি, ও সব সময় চলে আসে ক্যামেরার সামনে। তো সারাক্ষণ এসে নিজের অঙ্গিভঙ্গি করতে থাকে, এই যে দেখো বা নিজেকে দেখছে ভালো করে যে কী হচ্ছে এটা। তারপরে আমি একটু গাছে জল দিয়ে নিলাম, কারণ আর প্রচণ্ড গরম ব্যাঙ্গালোরে, প্রচণ্ড গরম। আই থিঙ্ক কলকাতাতেও হয়তো খুব গরম। তো করা হয়ে গেলে আমি আবার চলে গেলাম রান্নাঘরে। অলরেডি দেখো ডাল সেদ্ধটা হয়ে গেছে। তার মধ্যে আমার একটা পার্সেল এসেছিলো। আমি পলাশ শাড়িকুঞ্জ থেকে একটা শাড়ি অর্ডার করেছিলাম। তো খুব হ্যাপি আমি, পয়লা বৈশাখের আগের দিন অর্ডার করি শাড়িটা। তো আজকে শাড়িটা ডেলিভারি ও দেখতে চলে এসছে যে কি এসছে। তো দেখো শাড়িটা খুলে দেখাই তোমাদেরকে। বেশ ভালোই এসছে শাড়িটা। আমার অনলাইনে মানে যখন ভিডিওতে দেখেছিলাম আমি শাড়িটা, আমার বেশ পছন্দ হয়েছিল, বাট সামনাসামনি আসার পরেও শাড়িটার কোয়ালিটি বেশ ভালো। তো নর্মালি আমি ওদের শাড়ি যখনই অর্ডার করতে চাই তখনই আউট অফ স্টক থাকে। তো ফাইনালি আমি শাড়িটা হাতে পেয়ে খুবই হ্যাপি। তো ব্রেকফাস্টের 2 ঘন্টা পরে আমি একটা ফল খাই যে কোনো, তো আজকে খেয়েছিলাম হচ্ছে আপেল। আর এসব করতে করতে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম, আমার ডালটাও হয়ে গেল। প্লাস এখানে আমি আজকে রান্না করব ভেটকি মাছের কারি টাইপের। তো ভেটকি মাছগুলোকে ভেজে নেব।
ভেটকি মাছ ভাজা হয়ে গেছে, রান্নাও হয়ে গেছিলো, আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। আর হয়েছে আজকে মাছের ডিমের বড়া। তো এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু। ভাত, ভেটকি মাছের কারি, আর হচ্ছে মাছের ডিমের বড়ার কারি, আর হচ্ছে আম ডাল। তো খাওয়ার পরে আমি 15 মিনিট একটু হেঁটে নিয়েছিলাম। তো তারপরে গিয়ে একটুখানি শুয়েছিলাম। আর যা রোদ, যা গরম, মানে বাইরে বেরোনোই যাচ্ছে না। তো তারপরে গিয়ে আমি কিছুক্ষণ একটুখানি শুয়েছিলাম। আর ভাত খাওয়ার কিছুক্ষণ পরে আমি একটু দই খাই। তো আজকে খেয়েছিলাম দই আর বেদানা। তো ওকেও দিয়েছিলাম, ও দই খেতে প্রচণ্ড ভালোবাসে। তারপরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, আর আমরা যাচ্ছিলাম হচ্ছে পার্কে। দেখো আমার পুচকুকেও আমি রেডি করে দিয়েছি। ও মানে বিকেল হলে আর ঘরের মধ্যে থাকতে চায় না, ওকে নিয়ে যেতেই হয়। তো তারপরে ওর পাপা অফিস যাচ্ছিল, তো সাইকেলটায় বসিয়ে দিল। তো আমরা সাইকেলটা ওকে নিয়ে সাইকেলে করে পার্কে যাই। তো চলে এসেছি পার্কে। তো তো আজকে বসে আছে চুপ করে। তো সব বাচ্চারা মাটি নিয়ে খেলছিল, তো ও চুপ করে বসেছিল। জানি না, ঘুম থেকে উঠেছিল বলে বোধহয় মুডটা ঠিক ছিল না। আর প্রায় সন্ধ্যে করেই আমি এসেছি, মানে 5:30 6টা নাগাদ এসেছি। তো এই তো বসে আছি আমিও। তো দেখতে দেখতে বেশ সন্ধ্যা হয়ে গেছিলো। আর ওকে নামিয়ে দিলেই ও চারিদিকে হেঁটে হেঁটে বেড়াতে থাকে, মানে ওকে ধরা যায় না, যেখানে সেখানে চলে যায়। অল টাইম ওর পিছনে পিছনে আমাকে ঘুরতে হয়। আর ও না প্রত্যেক দিন পার্কে গিয়ে একটু করে দোল খায়। তো আজকে 3জনে মিলে দোল খাচ্ছিলো, মানে ওরা 3জনে মিলেই প্রত্যেক দিন দোল। তো তারপর আমরা বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার সময় একটু দরকার ছিল, আমার একটা ফ্রেন্ডের বাড়ি গেছিলাম ওর সাথে। তো এই যে দেখো পুচকেগুলো সবাই মিলে খেলছিল। আর ওদের বিছানার সামনে একটা আয়না ছিল, তো ওই আয়নাটা দেখে আমার পুচকুটা খুব মজা পাচ্ছিল। তো আমিও ওর সাথে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম। আর ও ক্যামেরা তো খুব কনসাস, অল টাইম ক্যামেরার দিকেই তাকায়। তারপর একটু চা খেয়ে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে ডিনার বানিয়েছিলাম। তো আজকের ডিনারে ছিল হচ্ছে ভেজিটেবল স্যুপ। তো এই স্যুপটা খেতে খুবই ভালো হয়, বিট গাজর টমেটো দিয়ে স্যুপ। তো আমার ডিনারটা কমপ্লিট করলাম। তো আফটার ডিনার একটু হাঁটলাম, দেন আমরা ঘুমোতে গেলাম। তো আজকের ব্লগটা এই